কলকাতার বুকে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবার, সেন পরিবার। রাজনাথ সেন এই পরিবারের প্রধান, একজন অভিজ্ঞ এবং সম্মানিত রাজনৈতিক নেতা। তার রাজনীতির মূল মন্ত্র ছিল জনগণের সেবা করা। 4 দশকের বেশি সময় ধরে তিনি তার সৎ এবং দৃঢ় নেতৃত্বের জন্য পরিচিত। সাধারণ মানুষের অধিকার রক্ষা করাই তার জীবনের একমাত্র মূল লক্ষ্য ছিল। কিন্তু রাজনৈতিক ময়দান কখনো শান্ত থাকে না, আর শত্রুদের ষড়যন্ত্রও কখনো থামে না। রাজনাথ সেনের একমাত্র ছেলে অর্ণব সেন বাবার মতোই দৃঢ়, বুদ্ধিমান এবং বিচক্ষণ। কিন্তু তিনি বাবার মতো পুরনো ধারাতে রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না। তিনি আধুনিক পদ্ধতিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। ব্যবসা, উন্নয়ন, অর্থনীতি সব কিছুতে সমানভাবে গুরুত্ব দিয়ে রাজনীতি করতে চান তিনি। কিন্তু রাজনীতির এই পথ সহজ নয়, শত্রুর অভাব নেই। বিশেষ করে বিরোধী দলের নেতা বিজয় বর্মা এবং এক সময়ের বিশ্বস্ত সহযোগী ধ্রুব চৌধুরী, যারা রাজনাথ সেনের জনপ্রিয়তার ঈর্ষান্বিত এবং তাকে ক্ষমতা থেকে সরাতে চান। কলকাতার বাইরে একটি বড় শিল্প প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা। সরকার চাচ্ছে সেখানে একটি বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে, যা রাজ্যের বিদ্যুৎ সমস্যার সমাধান করবে। কিন্তু সমস্যা হলো, এই প্রকল্পের জন্য কয়েকজন কৃষকের জমি অধিগ্রহণ করতে হবে। সরকার তাদের ক্ষতিপূরণ দিতে প্রস্তুত, কিন্তু বিরোধী দল এবং কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। অর্ণব সেন মনে করেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজ্যের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। কিন্তু তিনি চান কৃষকদের ক্ষতি না করেই এই ব্যবস্থা করা হোক। তাই তিনি নিজেই মাঠে নামেন, সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন। এদিকে অর্ণবের সঙ্গে যোগাযোগ করে একটি আন্তর্জাতিক কোম্পানি, ইন্দো এনার্জি কর্পোরেশন, যারা এই প্রকল্পে বিনিয়োগ করতে চান। তাদের প্রতিনিধি ইরা বসু অত্যন্ত চৌখস ও বুদ্ধিমতী নারী, যিনি এই প্রকল্পে নেতৃত্ব দিতে আগ্রহী। তিনি আশ্বাস দেন যে প্রকল্পটি এমনভাবে বাস্তবায়ন করা হবে যাতে কৃষকদের পূর্ণ ক্ষতিপূরণ এবং পুনর্বাসের ব্যবস্থা করা হয়। কিন্তু প্রকল্প ঘোষণার পরপরই শুরু হয় বিশৃঙ্খলতা। বিজয় বর্মন ও ধ্রুব চৌধুরী এই প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তারা প্রচার করতে থাকেন যে এই প্রকল্প সাধারণ মানুষের ক্ষতি করবে এবং রাজনাথ সেনের সরকার শুধুমাত্র বড় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে। একদিন অর্ণব সেন এবং ইরা বসু যখন প্রকল্প এলাকা পরিদর্শন করতে যান, তখন কিছু দুর্বৃত্ত তাদের গাড়ির ওপর হামলা চালায়। ইরা ভয় পেয়ে যান, কিন্তু অর্ণব বুঝতে পারেন যে এটি কোনো সাধারণ প্রতিবাদ নয়, বরং একটি পরিকল্পিত হামলা। এই ঘটনার পর অর্ণব সাংবাদিকদের সামনে এসে বলেন, আমি এই প্রকল্প করব, কিন্তু সাধারণ মানুষের ক্ষতি হবে না। যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা আসলে উন্নয়ন চায় না, তারা চায় কেবল নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে। আমি চ্যালেঞ্জ নিচ্ছি, কৃষকদের স্বার্থ রক্ষা করেই এই প্রকল্প সম্পন্ন করব। তার এই বক্তব্যের পরপরই রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দল দাবি করে যে সরকার জোরপূর্বক জমি অধিগ্রহণ করছে। সংবাদ মাধ্যমে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে। অর্ণব বুঝতে পারে যে সামনে আরও বড় চক্রান্ত আসতে চলেছে। কিন্তু রাজনাথ সেন ছেলের উপর আস্থা রাখেন। তিনি অভিজ্ঞতার বলে জানান যে রাজনীতিতে বিশ্বাসঘাতকতার আশঙ্কা সব সময় থাকে। তিনি অর্ণবকে সতর্ক করেন, রাজনীতির এই ময়দান সবার জন্য নয়। তুমি যদি সত্যের পথে চলতে চাও, তাহলে তোমাকে প্রচুর ত্যাগ স্বীকার করতে হবে। এই সময় ইরা বসুর একজন ঘনিষ্ঠ সহকারী হঠাৎ রহস্যজনকভাবে খুন হয়। পুলিশের রিপোর্ট অনুযায়ী এটি একটি দুর্ঘটনা, কিন্তু অর্ণব বুঝতে পারে যে এটি ষড়যন্ত্রের অংশ। অর্ণব ধীরে ধীরে বুঝতে পারে যে কেবল বিরোধী দলই নয়, তার আশেপাশেও অনেক বিশ্বাসঘাতক লুকিয়ে আছে।
তিনি অনুভব করেন যে তাকে কেবল রাজনৈতিক লড়াই নয়, ব্যক্তিগত যুদ্ধ লড়তে হবে। অর্ণব সিদ্ধান্ত নেন যে তিনি এই যুদ্ধ থেকে পিছু হটবেন না। তিনি জনগণের সামনে সত্য তুলে ধরবেন, কিন্তু তার জন্য তাকে আরও বুদ্ধিমত্তার সঙ্গে এগোতে হবে। রাজনাথ সেন তাকে পরামর্শ দেন, ক্ষমতা থাকলেই তুমি শাসক নও, তোমার সত্যের প্রতি দায়িত্ববান হতে হবে, তোমাকে প্রকৃত শাসক হতে হবে। অর্ণব সিদ্ধান্ত নেয় যে তিনি প্রকল্পের প্রতি জনগণের আস্থা ফেরাতে নিজেই প্রতিটি কৃষকের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং তাদের উদ্বেগ দূর করবেন। কিন্তু শত্রুরা কি তাকে সহজে কাজ করতে দেবে? অর্ণব সেন জানেন এই লড়াই শুধুমাত্র রাজনীতিক নয়, বরং বিশ্বাস আর প্রতারণারও। তার পরিকল্পনা ছিল প্রকল্প বাস্তবায়ন করতে হলে প্রথমে কৃষকদের আস্থা অর্জন করতে হবে। তিনি তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন, প্রকল্পের সুবিধা বোঝাবেন এবং দেখিয়ে দেবেন যে তিনি শুধুমাত্র উন্নতিই চান, ন্যায় বিচার চান। কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন সরকারের এক উচ্চ পদস্থ কর্মকর্তা অরুণ দত্ত একটি সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, সরকার প্রকল্প বাস্তবায়ন হবে, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সাধারণ মানুষের বিরোধিতা গ্রহণযোগ্য নয়। এই বক্তব্য প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই জনমতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কৃষকরা মনে করতে শুরু করে সরকার জোরপূর্বক জমি দখল করতে চায়। অর্ণব হতবাক হয়ে যান। তিনি তো এমন কিছু বলেননি, তাহলে এই তথ্য কোথা থেকে এলো? রাজনাথ সেন বুঝতে পারেন সরকারের ভেতরেই কোনো বিশ্বাসঘাতক রয়েছে যে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করছে। তিনি অর্ণবকে বলেন, তুমি যখন উন্নয়নের জন্য লড়বে তখনই কিছু মানুষ চাইবে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। তোমার শত্রুরা বাইরে নয়, তোমার চারপাশে আছে। অর্ণব দ্রুত ইরা বসুর সঙ্গে বৈঠকে বসেন। ইরা বলেন, আপনার সরকারের ভেতর থেকেই কেউ চাইছে এই প্রকল্প ব্যর্থ হোক। আমরা যদি প্রকৃত সত্য সামনে না আনতে পারি তবে জনগণ আমাদের বিরুদ্ধে চলে যাবে। অর্ণব মাথা নাড়লেন। আমাদের কৃষকদের আস্থা অর্জন করতে হবে, আমি নিজে তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু ঠিক তখনই একটি ভয়ঙ্কর খবর আসে। কৃষকদের একটি বড় দল বিক্ষোভে নেমেছে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। সন্ধ্যার দিকে অর্ণব দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দেখেন হাজার হাজার কৃষক রাস্তায় নেমেছে। তারা চিৎকার করছে, আমাদের জমি দখল করা চলবে না, সরকার মিথ্যাবাদী। পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হলো, লাঠিচার্জ করা হলো, গুলি ছোড়া হলো। অর্ণব ভিড়ের মধ্যে ঢুকে পড়ে, মাইক্রোফোন হাতে নিয়ে চিৎকার করে বলে, থামো, কেউ সহিংসতা করবে না, আমি আপনাদের নেতা, আমি আপনাদের জন্য বিশ্বাসঘাতকতা করব না। তার কণ্ঠ শুনে কিছু মানুষ থেমে যায়, কিন্তু হঠাৎই কয়েকজন দুর্বৃত্ত ভিড়ের মধ্যে ঢুকে পেট্রোল বোমা ছুড়ে দেয়। আগুন জ্বলে ওঠে, মানুষ ছোটাছুটি করতে শুরু করে। অর্ণব দেখতে পান এক কৃষক দেবু পাল আগুনের মধ্যে আটকে পড়েছে। তিনি দেরি না করে ছুটে যান, দেবুকে টেনে বের করেন। এই ঘটনার ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরদিন সব সংবাদপত্রে শিরোনাম হয়, অর্ণব সেন কৃষকের পাশে দাঁড়ালেন। কিন্তু কে ছড়াচ্ছে সহিংসতা? অর্ণব জানতেন এই ষড়যন্ত্র স্বাভাবিক নয়, কেউ পরিকল্পিতভাবে এই সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছে যাতে প্রকল্প বন্ধ হয়ে যায়। ঠিক তখনই তিনি জানতে পারেন বিজয় বর্মন গোপনে কিছু দুষ্কৃতির মাধ্যমে কৃষকদের উস্কে দিচ্ছে। রাজনাথ সেন বলেন, এই লোকটা বিপজ্জনক, সে চাইবে তোমাকে দুর্বল করতে যাতে তুমি জনসমর্থন হারাও। অর্ণব চিন্তা করলেন, আমাকে জনসমর্থন বজায় রাখতে হবে। আমি যদি প্রকৃত সত্য প্রমাণ করতে পারি তাহলে জনগণ আমার উপর আস্থা রাখবে। তিনি ঠিক করলেন তার নিজস্ব তদন্ত চালাবেন। একদিন রাতে গোপনে এক সূত্র তাকে জানায় যে ধ্রুব চৌধুরী এবং বিজয় বর্মা এক গোপন বৈঠকে বসেছে। অর্ণব তার বিশ্বস্ত মানুষদের নিয়ে সেই জায়গায় যান। একটি পরিত্যক্ত ওয়্যারহাউসে তারা দেখতে পান বিজয় বর্মা, ধ্রুব চৌধুরী এবং এক অচেনা ব্যক্তি বসে আলোচনা করছে। বিজয় বলেন, এই প্রকল্প হলে রাজনাথ সেনের জনপ্রিয়তা আরও বাড়বে, আমাদের সেটা আটকাতে হবে।
ধ্রুব বলে, আমরা যদি কৃষকদের আরও উস্কে দিতে পারি তাহলে সরকার নিজেই এই প্রকল্প বাতিল করবে। অর্ণব বুঝতে পারেন এই ষড়যন্ত্র তার বিরুদ্ধে নয়, বরং তার বাবার পুরো রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস করার পরিকল্পনা। ঠিক তখনই তিনি আরও একটি ভয়ঙ্কর সত্য জানতে পারেন। সরকারের ভেতরে বসে অরুণ দত্ত এই ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বিজয় বর্মনকে তথ্য দিচ্ছেন যাতে অর্ণব এবং রাজনাথ সেনের বিরুদ্ধে জনমনে বিদ্রোহ গড়ে ওঠে। অর্ণবের রক্ত গরম হয়ে ওঠে। তিনি জানেন তাকে এখনই কিছু করতে হবে। অর্ণব ঠিক করেন তিনি সরকারি জনগণের সামনে আসবেন। তিনি সমস্ত তথ্য মিডিয়ার সামনে তুলে ধরার পরিকল্পনা করেন। পরদিন সকালে তিনি একটি সংবাদ সম্মেলন ডাকেন এবং বলেন, কিছু স্বার্থান্বেষী মহল এই প্রকল্পকে রুখতে চাইছে। আমি সত্যের পথে, জনগণের পক্ষে। আমি চাই আপনারা নিজেদের চোখে দেখুন কে আপনাদের স্বার্থ চায় আর কে ষড়যন্ত্র করছে। ঠিক সেই মুহূর্তে এক সাংবাদিক উঠে দাঁড়িয়ে বললেন, কিন্তু স্যার, সরকারের মধ্যেই হয়তো কোনো বিশ্বাসঘাতক আছে। আপনি কি সেটা জানেন? আপনি কি সেটা পর্যবেক্ষণ করেছেন? অর্ণব এক মুহূর্ত থেমে বলল, হ্যাঁ, আমি জানি এবং আমি প্রমাণ সহ সামনে আনবো তাকে। সমস্ত সাংবাদিক হতবাক হয়ে যায়। অর্ণব সেন জানতেন শত্রুরা এখন আরও আগ্রাসী হবে। বিজয় বর্মা, ধ্রুব চৌধুরী এবং সরকারের মধ্যে থাকা বিশ্বাসঘাতক অরুণ দত্ত, এই তিনজন মিলে ভয়ঙ্কর ষড়যন্ত্র তৈরি করছে। তিনি বুঝতে পারেন শুধু অভিযোগ করলে হবে না, তাকে এমন কিছু করতে হবে যাতে জনগণ নিজের চোখে সত্যটা বুঝতে পারে। রাজনাথ সেন তাকে বলেন, তোমাকে জনসমর্থন ধরে রাখতে হবে। জনগণের বিশ্বাসই তোমার আসল শক্তি। অর্ণব বলে, আমি এক পরিকল্পনা করেছি, এবার শত্রুদের মুখোশ খুলব। অর্ণব এবং ইরা বসু সিদ্ধান্ত নেন বিজয় বর্মাকে প্রমাণ সহ ধরিয়ে দেবেন। তারা বিজয়ের এক গোষ্ঠীর সহযোগী রবি নায়েককে গোপনে ধরলেন। রবি প্রথমে মুখ খুলতে চায়নি, কিন্তু অর্ণব বললেন, আমি চাই না তোমাদের জীবন নষ্ট হোক। যদি সত্যি কথা বলো তাহলে আমি তোমাকে রক্ষা করব। রবি ভয় পেয়ে গেল। সে বলল, বিজয় বর্মা এবং ধ্রুব চৌধুরী কৃষকদের বিদ্রোহ করানোর জন্য টাকা দিচ্ছে। তারা পুলিশের ওপর হামলা চালানোর জন্য কিছু গুন্ডাদেরও নিয়োগ করেছে। অর্ণব বললেন, এভিডেন্স আছে? রবি বলল, হ্যাঁ, আমি কয়েকটি ভিডিও রেকর্ড করেছি। পরের দিন রাতে অর্ণব এক সংবাদ সম্মেলন ডাকলেন। হাজার হাজার ক্যামেরা সেখানে উপস্থিত। তিনি বললেন, আমি বলেছিলাম আমি প্রমাণ সামনে আনব। আজ আপনাদের চোখে দেখাবো কে এই ষড়যন্ত্রের আসল কুশীলব। এরপর তিনি রবি নায়কের মোবাইল থেকে একটি ভিডিও চালান। প্রথম ভিডিওতে দেখা যায় বিজয় বর্মা বলছে, কৃষকদের আরও উত্তেজিত করতে হবে, পুলিশকে আক্রমণ করো, তাহলেই সরকার দুর্বল হয়ে পড়বে। দ্বিতীয় ভিডিওতে ধ্রুব চৌধুরী একজন গুন্ডাকে টাকা দিয়ে বলছে, আগামীকাল বড় দাঙ্গা চাই, যেন পুরো দেশ জানে সরকার জনগণের বিরুদ্ধে। তৃতীয় ভিডিওতে সরকারের মন্ত্রী অরুণ দত্ত বিজয় বর্মার সঙ্গে বসে বলছে, রাজনাথ সেনের সরকার যদি টিকে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ শেষ, তাকে সরাতেই হবে। সাংবাদিকরা হতবাক হয়ে গেলেন। পরের দিনের সব পত্রিকায় হেডলাইন হলো, বিজয় বর্মার ষড়যন্ত্র ফাঁস, সরকারের মন্ত্রীর বিশ্বাসঘাতকতা প্রকাশ্যে। এই ঘটনার পর বিজয় বর্মা রেগে গেলেন। সে জানতো এখন যদি অর্ণবকে সরানো না হয় তাহলে তার রাজনীতি শেষ হয়ে যাবে। সে ধ্রুব চৌধুরীকে বলল, অর্ণবকে শেষ করতে হবে। ধ্রুব বলল, আমাদের লোক রেডি আছে, এবার একটা বড় আঘাত হবে। অর্ণব একদিন এক সভা থেকে বের হওয়ার সময় এক অচেনা লোক তার দিকে এগিয়ে আসলো। সঙ্গে সঙ্গে গুলির আওয়াজ চারদিকে ছড়িয়ে পড়ে। জনগণ আতঙ্কে চিৎকার করতে শুরু করে। অর্ণবের দেহরক্ষীরা দ্রুত তাকে গাড়ির মধ্যে নিয়ে যায়। বন্দুকধারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাকে ধরে ফেলে। সে চিৎকার করে বলে, আমি শুধু আদেশ পালন করছি, আমাকে ছেড়ে দিন। এই হামলার পর রাজনাথ সেন নিজে সংবাদ মাধ্যমের সামনে আসেন। তিনি বলেন, আমার ছেলে ভয় পায় না,
যারা এই ষড়যন্ত্র করছে তারা শীঘ্রই তাদের পরিণতি পাবে। অর্ণব হাসপাতালের বেডে শুয়েছিল, কিন্তু তার চোখে ছিল প্রতিশোধের অগ্নি। তিনি সিদ্ধান্ত নিলেন বিজয় বর্মাকে আইনের হাতে তুলে দিতেই হবে। অরুণ দত্তের পুরো পরিকল্পনা ফাঁস করতে হবে। এই রাজনৈতিক ষড়যন্ত্রের মূল গডফাদারকে সেটাও খুঁজে বার করতে হবে। অর্ণব সেনের উপর হামলায় পুরো দেশ উত্তাল হয়ে ওঠে। জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করল। সংবাদ মাধ্যমে প্রতিটি চ্যানেলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন জনপ্রিয় নেতাকে এইভাবে হত্যা করার চেষ্টা করা হচ্ছে? এর পেছনে কারা? বিজয় বর্মা এবং তার সহকারীরা ভেবেছিলেন অর্ণব মারা গেছে, বা অন্তত এতটা ভয় পেয়েছে যে সে আর সামনে আসবে না। কিন্তু দুদিন পরই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে আসলেন অর্ণব। তিনি সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বললেন, যারা ভেবেছিল আমাকে শেষ করে দেবে তারা বোকার স্বর্গে বাস করে। আমি এখানে আছি এবং এবার সত্যের শেষ বিচার হবে। অর্ণব সেন এবার বিজয় বর্মনকে সরাসরি আইন দিয়ে ধরার পরিকল্পনা করলেন। তিনি পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান রাঘব সিংহকে ডেকে বললেন, বিজয় বর্মা এবং ধ্রুব চৌধুরীকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু সরাসরি নয়। তাদের বিরুদ্ধে এক শক্ত প্রমাণ দরকার, যাতে তারা কোনোভাবেই বাঁচতে না পারে। রাঘব সিংহ বললেন, আমাদের কাছে আজকের ভিডিওর প্রমাণ আছে, কিন্তু আরও কিছু দরকার। অর্ণব বললেন, আমাদের কাছে একটাই উপায় আছে, ধ্রুব চৌধুরীর ডান হাত নীলেশ মল্লিককে ধরতে হবে। সে জানে সব পরিকল্পনার মূল ব্যক্তিকে। পুলিশ এক গোপন অভিযানে নীলেশ মল্লিককে গ্রেপ্তার করল। নীলেশ প্রথমে মুখ খুলতে চাইল না, কিন্তু পুলিশ তাকে এমন প্রমাণ দেখালো যা দেখে সে ভয় পেয়ে গেল। শেষমেশ সে স্বীকার করল, বিজয় বর্মা, ধ্রুব চৌধুরী আর সরকারের মন্ত্রী অরুণ দত্ত এই তিনজন মিলে অর্ণব সেনকে সরানোর পরিকল্পনা করেছিল। আমার কাজ ছিল বন্দুকধারীকে পাঠানো। এই স্বীকারোক্তির ভিডিও সামনে আসতেই দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হলো। বিজয় বর্মা বুঝতে পারলেন এবার তার সময় শেষ। সে ধ্রুব চৌধুরীকে বলল, আমাদের এ দেশ ছেড়ে দিতে হবে, না হলে আমরা এভাবে এখানে টিকতে পারবো না। আমাদের জায়গা শুধুমাত্র জেল হবে। ধ্রুব বলল, আমি ইতিমধ্যে বিদেশে পালানোর জন্য লোক ঠিক করে রেখেছি। কিন্তু তারা জানতো না অর্ণব সেনও তাদের পালানোর পরিকল্পনার খবর পেয়ে গেছেন। রাতে যখন বিজয় বর্মা আর ধ্রুব চৌধুরী গোপনে বিমানবন্দরে পৌঁছলো, তখনই সেখানে পুলিশ বিশেষ বাহিনী আগের থেকেই অপেক্ষা করছিল। বিমানবন্দরের ভেতরে প্রবেশ করার আগেই চারদিক থেকে পুলিশ ঘিরে ফেলল তাদের। রঘু সিংহ বন্দুক তাক করে বললেন, বিজয় বর্মা, এবার তোমার পালানোর সুযোগ নেই, হাত তুলে দাও। বিজয় বর্মা শেষ চেষ্টা করল দৌড়ে পালানোর, কিন্তু 2 সেকেন্ডের মধ্যেই তাকে মাটিতে ফেলে দেওয়া হলো। ধ্রুব চৌধুরী আতঙ্কে বলল, আমি কিছু জানি না, আমি নির্দোষ। রঘু সিংহ বলল, তোমাদের ষড়যন্ত্রের সব প্রমাণ আমাদের হাতে আছে, এবার আদালতে দেখা হবে। এই খবর টেলিভিশনে প্রচার হতেই জনগণ উল্লাসে ফেটে পড়ল। এই ঘোষণার পর সরকারের অভ্যন্তরে চাপে পড়ে গেল মন্ত্রী অরুণ দত্ত। প্রধানমন্ত্রী তাকে ডেকে বললেন, এই অভিযোগ থেকে যদি নিজেকে মুক্ত না করতে পারো তাহলে মন্ত্রিত্ব তো হারাবেই, পাশাপাশি জেলেও যেতে হবে। অরুণ দত্ত সাংবাদিকদের সামনে গিয়ে বলার চেষ্টা করল, এটা একটা রাজনৈতিক চক্রান্ত, আমি নির্দোষ। কিন্তু তার নিজের দলের নেতাই বলল, আমরা তাকে সমর্থন করি না, তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করা হোক। এরপর আদালতের মামলা শুরু হলো, যেখানে সব প্রমাণ উপস্থাপনা করা হলো। কিছুদিনের মধ্যেই চূড়ান্ত রায় চলে আসলো। বিজয় বর্মা আজীবন কারাদণ্ড, ধ্রুব চৌধুরী 15 বছরের জেল, অরুণ দত্ত মন্ত্রিত্ব থেকে বহিষ্কার এবং দুর্নীতির মামলা দায়ের। এই ঘটনার পর অর্ণব সেন ও রাজনাথ সেনের সরকার আরও শক্তিশালী হয়ে উঠল। অর্ণব বলল, আমরা এই দেশের অপরাধ মুক্ত করব। শাসক মানে ভয় দেখানো নয়, শাসক মানে সবার পাশে থাকা। জনগণ তাদের নামে জয়ধ্বনি দিল। সারা দেশ থেকে মানুষ এসে অর্ণব সেনকে সম্মান জানাতে লাগলো। সাংবাদিকরা প্রশ্ন করলেন, আপনি কি আবার রাজনীতিতে ফিরে আসবেন? অর্ণব হাসতে হাসতে বললেন, আমাকে যখন দরকার হবে তখন জনগণই আমাকে ডাকবে।
শাসক মানে একক ক্ষমতা নয়, শাসক মানে মানুষের সেবক হওয়া। এরপর এক সন্ধ্যায় অর্ণব সেন তার বাবার পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলেন। রাজনাথ সেন বললেন, তুমি কি খুশি? অর্ণব উত্তর দিলেন, আমি এখন সত্যিকারের শান্তি অনুভব করছি। সেদিন থেকে অর্ণব সেন আর রাজনীতির ব্যক্তি নন, তিনি হয়ে উঠেছিলেন মানুষের এক সত্যিকারের পথপ্রদর্শক। বন্ধুরা, এই গল্পটি কোনো ক্ষমতার লড়াই নয়, সত্যের জন্য সংগ্রামের গল্প। শাসক মানে ক্ষমতা নয়, শাসক মানে মানুষের পাশে দাঁড়ানো। অন্যায় যতই শক্তিশালী হোক, সত্যকে কখনো হারানো যায় না। বন্ধুরা, এই কাহিনী কাউকে বিরক্ত করার জন্য অথবা কারোর মনে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয়নি। এই কাহিনী তৈরি করা হয়েছে যাতে সমাজের মানুষ এই কাহিনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে এবং নিজেদের জীবনে সেই শিক্ষা অনুসরণ করে চলতে পারে। তবুও কাহিনীর কোনো অংশে যদি আমার কোনো দর্শকের মনে কষ্ট লেগে থাকে, তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।